ফোরামে বৈঠকের পর রাষ্ট্রপতি বিষয়ে সিদ্ধান্ত। মির্জা ফখরুল সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ চলছে। তীব্র হচ্ছে গ্যাস সংকট, নাকাল জনজীবন, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর। দিনাজপুর ঝিনাইদহ সীমান্তে 15 ভারতীয়কে পুশিনের চেষ্টা বিএসএফের ব্যর্থ করে দিল বিজিবি। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দলীয় ফোরামে বৈঠকের পর রাষ্ট্রপতি বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 17 বছরে দেশের কোনো উন্নয়ন করেনি। তারেক রহমানের নির্দেশে দেশের উন্নয়নে কাজ করছেন বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, দলীয় ফোরামে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, ডিসিশন হবে। দলের ভিতরে থেকে হবে না বাহির থেকে হবে আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে কোনো রকম সহযোগিতা করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সমাবেশে এর আগে বক্তব্য রাখেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের সমাবেশ থেকে ঢাকায় নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দাবি জানান জোটের নেতারা। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতি অনিয়মের কারণে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। দেশের সবকটি 50 শয্যার হাসপাতালে 100 শয্যায় উন্নীত করার কথাও জানান মন্ত্রী। কোনোভাবে কাটছে না দেশ জুড়ে চলা তীব্র গ্যাস সংকট। দিনের পর দিন ধরে চলা এই অচলাবস্থার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সড়ক পরিবহনে। গ্যাসের চাপ বা প্রেসার না থাকায় রাজধানী ও এর আশপাশের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন এখন পুরোপুরি বন্ধ। আর যে কয়েকটি স্টেশন কোনো মতে সচল রয়েছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে অচিরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর সড়কগুলোতে সিএনজি চালিত যানবাহনের এমন দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি যেন স্থবির করে দিয়েছে গোটা রাজধানীকে। দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাস না পেয়ে চরম ক্ষোভ আর হতাশায় দিন পার করছেন চালক ও পরিবহন শ্রমিকরা। আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালানোই দায় তাদের। বাইরেছি 9টার দিকে আয় যে গ্যাসের সিরিয়াল মাত্র এই যে 28 টাকার গ্যাস ঢুকছে, 46 টাকার গ্যাস ঢুকে পরে আর গাড়ি চালাইতে রেডি বন্ধ করে দিছি। শুধু লাইনের ভোগান্তি নয়, গ্যাসের অভাবে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। আর যে কয়েকটি স্টেশন কোনো মতে চালু আছে সেখানেও নেই পর্যাপ্ত প্রেসার।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময় যেখানে প্রতি বর্গ ইঞ্চিতে 15 PSI প্রেসারে গ্যাস সরবরাহ করা হতো, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র 2 PSI-তে। আমাদের তো প্রেশার কম, লাইনে চাপ কম, এই জন্য অর্থ ঢোকে না। যার ঢোকার কথা 300 টাকা, তার ঢুকতেছে 100 টাকা। এছাড়াও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় এই গ্যাস সংকট তীব্র হচ্ছে। এদিকে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে তা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দেশি বিদেশি বিশেষজ্ঞরা এটাকে কাজ করছে। আমাদের ফিল্ড স্ট্যান্ড বাই জ্বালানি বিভাগ তারা ওখানে কাজ করছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করব। একদিকে বাসাবাড়ির হাঁসফাঁস, অন্যদিকে কলকারখানা আর পরিবহনের এই স্থবিরতা কবে কাটবে সেই উত্তর জানা নেই কারোরই। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতীয় 15 নাগরিককে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় সীমান্তে বিজিবি ও বিএসএফের সংখ্যা বৃদ্ধি করা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজিবি কমান্ডার জানান, ভোরে সীমান্তের উপারে ভারতীয় শ্রীরামপুর এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্য ও গ্রামবাসীর কঠোর বাধায় সীমান্তে ঠেলে দেওয়া নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশিন চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়ার পাহাড়ি এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়া এলাকায় একটি বসত ঘরে তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে ছাতিভাঙ্গা নামে একটি গাছ বাগানে লুকিয়ে রাখা 2টি একনলা বন্দুক ও 2টি দেশীয় তৈরি LG উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের। মোংলায় টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মোংলায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী নাগরিক সংলাপের উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বলেন, সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। এই ফুসফুসের সুরক্ষা আমাদের নিশ্চিত করতে হবে আগামী প্রজন্মের স্বার্থে। বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজামুদ্দিন শান্ত নামে এক আইনজীবী নিহত হয়েছে। পুলিশ জানায়, আইনজীবী নিজামুদ্দিন শান্ত চেম্বারে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের হাড়িখালি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নওগাঁয় একটি ছাত্রাবাস থেকে শাহরিয়ার আহমেদ ইমন নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের 2 যাত্রীকে ছুরিকাঘাত করেছে টিটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুপুর 12টায় কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় চুয়াডাঙ্গা যেতে পরিবারসহ ট্রেনের এসি বগিতে উঠে পড়েন যাত্রী আব্দুর রহিম, তার স্ত্রী ও ছেলে। এ নিয়ে টিটির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে টিটি মামুন ধারালো ছুরি এনে আব্দুর রহিম ও তার ছেলে সুমনকে আঘাত করে। এ সময় যাত্রীরা জড়ো হলে সকল টিটি ট্রেন থেকে পালিয়ে যায়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েকটি জাহাজে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোস্টগার্ডের নজরদারি নিয়ে সংশ্লিষ্ট মহলের অভিযোগ উঠেছে। দুপুরে পতেঙ্গায় বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জান্নাতুল নঈম। বলেন, 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলীয় ফোরামে বৈঠকের পর রাষ্ট্রপতি বিষয় সিদ্ধান্ত, মির্জা ফখরুল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের আমিরের।
তীব্র হচ্ছে গ্যাস সংকট, নাকাল জনজীবন, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর। দিনাজপুর ঝিনাইদহ সীমান্তে 15 ভারতীয়কে পুষিনের চেষ্টা বিএসএফের, ব্যর্থ করে দিল বিজিবি। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।